এসআইআর করে রাজ্যের সাধারণ মানুষকে হয়রানি করছে কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপি সরকার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য এসআইআর এর ফলে রাজ্য জুড়ে আগুন জ্বলছে। এসআইআর শুনানিতে ডাক পেয়ে এবার এমনই অভিযোগ তুললেন হাওড়া জেলা তৃণমূলের সম্পাদক সুপ্রভাত মশাট। পাশাপাশি এর প্রতিবাদে বৃহস্পতিবার তিনি ঘুটের মেডেল নিয়ে হাওড়া হোমসের আইটিআই কলেজে গিয়ে হাজির হলেন। এসআইআর শুনানির জন্য ওখানেই তার ডাক পড়েছিল। এদিন তার শুনানি কেন্দ্রে গিয়ে সুপ্রভাত আধিকারিকদের ঘুটের মেডেল দিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন। সুপ্রভাত অভিযোগ করলেন তার সমস্ত রকম নথি থাকা সত্ত্বেও তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এরই প্রতিবাদে তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘুটের মেডেল উপহার দিতে যান। মূলত বিষয় হচ্ছে, এটা আপনারা জানেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি বারবার বলছিলেন যে এই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ বিষয়টি এত কম সময়ের মধ্যে করার ফলে মানুষ বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হবে, যেটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেটা শুধুমাত্র কেন্দ্রের বিজেপি সরকার আমাদের নির্বাচন কমিশনকে শুধুমাত্র কাজের তাগিদে ব্যবহার করে বারবার ধরে মানুষকে হ্যারাসমেন্ট করছে, যার ফলস্বরূপ আজকে দেখুন, আপনিই দেখুন, যেখানে সুকান্ত শুভেন্দু বলছে কি হিন্দুদের কোনো সমস্যা নেই, হিন্দুরা সেফ। আজকে আমি তো একটি হিন্দুর ছেলে, তাহলে আজকে আমার নামে কেন নোটিশটা আসলো? যেখানে আমার পরিবারের এখানে বসবাস আছে 100 বছর ধরে, তারপরেও কিন্তু হিন্দুরা, বিশেষ করে বিজেপি সম্প্রদায়ের জন্য, সুকান্ত শুভেন্দুর মতো নেতাদের জন্য আজকে কিন্তু সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, যার ফলস্বরূপ শুধু আমার এই প্রতিবাদ শুধু আমার নয়, এই প্রতিবাদ হচ্ছে পশ্চিমবাংলার সেই সমস্ত খেটে খাওয়া মানুষের প্রতিবাদ, যেখানে একবেলা রোজে যারা কাজ করে, যারা নো ওয়ার্ক নো পেতে কাজ করে। আজকে আমি এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটা দিন শেষ হয়ে গেল। আজকে আমার পেটের ভাতটা কে জোগাবে? কেন্দ্রের সরকার দেবে? দেবে না। নির্বাচন কমিশন দেবে? দেবে না। তাহলে কে দেবে? এটাই হচ্ছে আসল বিষয়। আজকে আমার সমস্ত নথি ঠিক আছে, সব কিছু ঠিক থাকার ফলেও আজকে আমার একটা দিন নষ্ট হলো। আমি আজকে আমার কর্মক্ষেত্রে জয়েন করতে পারলাম না। আজকে আমার রুটি রোজগার আমার পেটে লাথি মারলো। কেন্দ্রের সরকার শুধুমাত্র মানুষকে একটাই তাদের পরিকল্পনা, ক্ষমতায় আসার পর থেকে কি করে মানুষের পেটে লাথি মেরে মানুষকে বিভ্রান্ত করা এবং তার সাথে সাথে একটা দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি করা। আজকে আমরা এই ঘুটে, আপনারা জানেন বিজেপির কোনো এক নেতা যিনি বলেছিলেন গোবরে সোনা পাওয়া যায়, তার ফলস্বরূপ তাকে অবলম্বন করে আজকে আমরা এই ঘুটের এটি একটি মেডেল আছে, এই মেডেল নিয়ে এসেছি এই কারণের জন্য, কেন্দ্রেও যারা নেতৃত্ব, যারা বলেছিলেন যে এই এসআইআর প্রক্রিয়া খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে পশ্চিমবাংলায় পরিকল্পনা মাফিক কাজ হবে, যারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এরকম আমার মতো, আমি সুপ্রভাত মশাট, আমার শুধুমাত্র এই সমস্যা নয়, এই সমস্যা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মা বোনেদের, প্রত্যেকটা ভাই দাদাদের, যার ফলস্বরূপ এই মেডেল আমরা উপহার দিতে চাই সেই সব ব্যক্তিত্বদের, সেই সব উচ্চতর নেতৃত্বদেরকে, যাদের বৈধ জিনিসকে যারা খুব সহজে অবৈধ করে দিতে পারে।